আচ্ছা, খেয়াল করেন। আমি প্রথমে ফেসবুকে আসি, যে ফেসবুকের হোম পেজ লোড হচ্ছে। এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ। এরপর আপনি খেয়াল করেন, এই যে এই পাশে ডান পাশে যে মেনুগুলো আছে, এখান থেকে আমরা চলে যাব ইভেন্ট। আমরা প্রথমে ইভেন্ট ক্রিয়েট করা শিখি, এই যে ইভেন্ট। ঠিক আছে, ইভেন্টে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে এই যে অলরেডি অনেক ইভেন্ট আছে যেগুলো আপনার সামনে আসছে আপনার ক্যাটাগরি অনুযায়ী, বা আপনার রিসেন্ট যে ইভেন্ট গুলো আছে সামনে, সেগুলো আপনার সামনে শো করছে। আপনি যে সকল ইভেন্ট ইন্টারেস্টেড, বা এর আগে যদি কোনো পেজে আপনি এঙ্গেজ থাকেন, ওই পেজে যদি কোনো ইভেন্ট থাকে সেখানে এগুলো শো করবে, অনেকটা হচ্ছে পেজের মতো। তো এখান থেকে আপনারা যদি নিজেদের ইভেন্ট তৈরি করতে চান, আপনি এখানে ক্রিয়েট নিউ ইভেন্টে ক্লিক করবেন। এই কাজটা আপনি আপনার প্রোফাইল থেকে করতে পারেন, চাইলে আপনি আপনার আহ ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপের জন্য তৈরি করতে পারেন। ঠিক আছে, এবার দেখেন এখান থেকে, এই যে আমি আমার প্রোফাইল দিয়ে রাখছি, প্রোফাইল সিলেক্ট আছে, কিন্তু প্রোফাইল ছাড়া যদি আমি পেজ দিয়ে লগ ইন করতাম, আমি পেজ দিয়ে লগ ইন করে দেখাই তাহলে সেটা বেটার। ধরেন আমি এই পেজ দিয়ে আমি একটা প্রোফাইল ইভেন্ট খুলবো। এই দেখেন এখন কিন্তু পেজ চলে আসছে, ঠিক আছে। এখন আমি পেজের আন্ডারে একটা ইভেন্ট খুলবো। ঠিক আছে, তো ইভেন্টের প্রথমে একটা নাম হবে। যেমন ইভেন্টের নাম কি হইতে পারে, ধরেন যেহেতু এটা একটা ফার্ম, তাহলে ইভেন্টের নাম হইতে পারে যে ফার্ম ফেয়ার হইতে পারে। ঠিক আছে, ইভেন্ট তো বুঝেন নাকি? ইভেন্ট হচ্ছে যে আমরা যে বিভিন্ন রকমের অনুষ্ঠান করি। ধরেন আপনার একটা পিঠা উৎসব করতে চাচ্ছেন, মানে পিঠা উৎসবটাকে আমরা একটা ইভেন্ট বলতে পারি। ঠিক আছে, আমরা লিখতে পারি যে পিঠা পিঠা উৎসব ইন কাপাসিয়া। এটা ইভেন্ট করতে পারি, ইভেন্টে আশেপাশে কাপাসিয়া আশেপাশে আমার জন্য কিন্তু এখানে যোগদান করতে পারে। তো এগুলো হচ্ছে ইভেন্ট। আপনি একটা পিকনিক করবেন, সেটা একটা ইভেন্ট হতে পারে। কোনো কোনো একটা মেলা হবে, সেটা একটা ইভেন্ট হতে পারে। কোথাও ফেয়ার হবে, হ্যাঁ, সেটা একটা ইভেন্ট হতে পারে। তো এগুলো হচ্ছে ইভেন্ট, এগুলোকে ইভেন্ট বলে। সো আমি যদি এই পেজ থেকে একটা ইভেন্ট তৈরি করি, ধরলাম ইভেন্টের নাম দিলাম ফার্ম ফেয়ার। আপনার এই কাজটা মোবাইল ফোন দিয়েও করতে পারেন, মোবাইলে যে অ্যাপ আছে সেই অ্যাপ দিয়েও করতে পারেন। ঠিক আছে, ফার্ম ফেয়ার 2024 দিলাম। তারপরে ইভেন্টটা কবে হবে সেই ডেটটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, ইভেন্টটা ধরেন আপনার অনেকেই জয়েন হতে পারতেছেন না, মানে বের হয়ে যাচ্ছেন আবার অ্যাডমিট হচ্ছেন। ঠিক আছে, আমি জয়েন করে দিয়েছি। এখান থেকে আপনারা ডেট দিবেন। ডেট ধরেন আমি বললাম যে ডিসেম্বরের 20 তারিখে ইভেন্টটা হবে, এবং কয়টা থেকে কয়টা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, এবং এন্ড টাইম কয়টা থেকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা, শুরু টাইমটা দিয়ে দিন। সরি, এক টাইম চলে আসছে। আমরা ধরেন দিলাম 10টা AM। টাইম জোনটা দিব হচ্ছে ঢাকার টাইম জোনই আছে। গাজীপুরের কোথায় লোকেশন চাইলে আপনি এক্সাক্ট লোকেশন, গাজীপুর কাপাসিয়া আছে, আপনি এখানে গাজীপুর বাংলাদেশ আছে, আপনি কাপাসিয়া দিতে পারেন। এখানে যদি আমি কাপাসিয়া অ্যাড করি, কাপাসিয়া রোড কালীগঞ্জ বাংলাদেশ, যাই হোক, এই আপনার অনেকগুলো ইয়া থাকবে, কাপাসিয়া সিটি গাজীপুর। ঠিক আছে, ঢাকা বাংলাদেশ, মানে এটা আপনি আপনার মতো করে লোকেশন থেকে বের করে নেবেন। ঠিক আছে, লোকেশন কিন্তু অ্যাড করা যায় ফেসবুকে, পেজের লোকেশন অ্যাড করা যায়। যেমন এই পেজের লোকেশন চাইলে ফেসবুকে অ্যাড করে দিতে পারি, এবং ওই লোকেশনও চাইলে আপনি ইভেন্ট দিতে পারেন। ঠিক আছে, এটা আমি লোকেশন অ্যাড করাটা দেখাই দিব না, অনেক সময়। আচ্ছা, এরপরে দেখেন, আহ মেক ইউর ইভেন্ট ক্যাটাগরি বলছে এখানে, ভার্চুয়াল, সোশ্যাল ইস্যু, কমেডি, আর্টস, ডান্স, টিভি, মুভিজ, ফুড। যেহেতু ফার্ম ফুড হইতে পারে, বা ধরেন এখানে এখানে হয়তো বা আপনি যেটা ইভেন্ট করতেছেন সেই রিলেটেড কোন একটা পার্ট না হইতে পারে, কিন্তু তার কাছাকাছি যেটা যাবে সেটা আপনার এখানে দিবেন ক্যাটাগরিতে। ঠিক আছে, এটা এটা যেহেতু একটা ফার্ম, অ্যাগ্রো ফার্ম, তো এটা আসলে ফুডের সাথেই যায়। কি বলেন আপনারা, ফুডের সাথেই যায়। আপনারা ফুড দিতে পারেন, অথবা হেলথ মেডিকেল দিতে পারা যায় কি না যায় না। আমি ফুড দিলাম। ঠিক আছে, কারণ যেহেতু ফার্ম, ফুড রিলেটেড জিনিসপত্র এখানে বিক্রি হবে বা প্রদর্শনী হবে, যে কোনো কিছু একটা হবে। এরপরে দেখেন, আপনারা যারা জয়েন হতে পারতেছেন না তাদের হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে, নেটওয়ার্ক অনেক স্লো আপনাদের। আপনাদের নেটওয়ার্ক ইস্যু কিন্তু ঠিক করতে হবে। আপনারা ডিজিটাল মার্কেটিং শিখছেন, তার মানে আপনার ডিজিটাল মার্কেটিং শেখার পরে তো অবশ্যই ফ্রিল্যান্সিং করবেন। যাদের বাসায় নেটওয়ার্কই নাই তারা কিভাবে করবেন বলেন? সো নেটওয়ার্কটাকে সলভ করেন। যাদের নেটওয়ার্ক ইস্যু আছে, যে যেখানেই থাকেন না কেন, যে সিম ভালো নেটওয়ার্ক পায় বা ব্রডব্যান্ডের লাইন থাকলে সেই লাইনটা নিয়ে নেন। ঠিক আছে,
দেখেন এরপরে হচ্ছে কোন টিকিট সিস্টেম আছে কিনা সেটা আপনি এখানে জানিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে হোস্ট হোস্ট কারা থাকবে। আপনি তো এই যে গোলুস প্যারাডাইস তো হোস্ট হচ্ছে এখানে। এছাড়াও এটা ছাড়া আরো পেজ হোস্ট হিসেবে আছে কিনা, অর্গানাইজার আছে কিনা, তাদেরকে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, পেজের নাম লিখে এই যে বিভিন্ন ইয়ে আসতেছে এগুলো, প্রোফাইল নেম আসতেছে, বা পেজের নাম দিয়েও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, রিপিট ইভেন্ট, এটা এর আগে দেখি নাই। আচ্ছা, রিপিট ইভেন্ট বলতে বোঝা যাচ্ছে এই ইভেন্টটা কি আবারও হবে কিনা। হ্যাঁ, ধরেন সপ্তাহে প্রতি সপ্তাহে 3 দিন, হ্যাঁ প্রতি সপ্তাহে একবার করে হয়, 3 দিন পর পর হয়, এই টাইপের যদি ইভেন্ট থাকে তাহলে সেটা হবে কিনা, এটা জানতে চাইছে আর কি। এই তো আমাদের যেহেতু রিপিট ইভেন্ট, আমরা একটা সিঙ্গেল ইভেন্টই তৈরি করতে যাচ্ছি। কমিউনিকেশন সেটিংস এটা নতুন আসছে, দেখতে পাচ্ছেন নিউ, এর আগে ছিল না। তো এখানে বলছে অনলি কো হোস্ট ইভেন্ট, মানে এগুলো হচ্ছে আপনি চাইলে আরো বেশি ফিল্টার করতে পারেন, আরো বেশি সেটিংস অ্যাড করতে পারেন। সেগুলো আপাতত আমাদের এগুলো লাগতেছে না। আমাদের যেটা লাগবে এখানে শেষ করার জন্য একটা এন্ড টাইম লাগবে। আমরা একটা এন্ড টাইম দিয়ে দিই। দেখেন আমরা 10টা AM এ শুরু করছি, 10টা PM এ শেষ করবো, বা আপনি চাইলে আরো আগে পরে করে দিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের এখানে লাগবে আচ্ছা, ক্রিয়েটিভ ইভেন্ট করতে দিচ্ছে না কেন? আচ্ছা, আমরা বোধহয় কিছু অ্যাড করি নাই, লোকেশন ডিসক্রিপশন অ্যাড করিনি। হ্যাঁ, তো আমরা একটা ডিসক্রিপশন দেই। আমরা এখান থেকে পেজের থেকে একটা ডিসক্রিপশন নিয়ে আসি। ইভেন্টের ডিসক্রিপশনটা লিখবেন সম্পূর্ণ আপনার মতো করে, আপনার কি কি লাগবে। হ্যাঁ, আপনার কতজন মেম্বার আসবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, তারপর হচ্ছে আপনার আহ কি কি ও, ইয়ে আছে, আপনার অনুষ্ঠান হলে কি কি পর্ব আছে, ঠিক আছে, ওগুলো আপনি এখানে ডিটেলে লিখে দিবেন। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে অ্যাবাউটে যাই। অ্যাবাউটে গিয়ে অ্যাবাউট কোথায় গেল? ও আচ্ছা, এটা অ্যাবাউট লেখা হয় নাই। অ্যাবাউট লেখার কথা ছিল, বোধহয় এটা লেখা হয় নাই এখানে। মার্ক এডুকেশন। আচ্ছা, অ্যাবাউটটা নাই। আচ্ছা, আপাতত এখানে অ্যাবাউটটা না দিলাম, আমি শুধু নাম লিখে রাখি। ঠিক আছে, অ্যাবাউটে কিন্তু আপনি কি দেবেন, ডিটেলস পোস্ট আকারে। আমরা ফেসবুকে যে পোস্ট দেখি না, কখন কি ইভেন্ট, কোথায় কোন মেলা, কয়টা থেকে কয়টা পর্যন্ত কারা আসবে, হ্যাঁ কি কি স্টল আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম ডিটেলস এখানে দিতে হয়। ওইটা কি দিবেন, তারপর হচ্ছে এই যেখানে ক্রিয়েটিভ এ ক্লিক করবেন। ও আচ্ছা, এখানে একটা পিকচার দেওয়া যায়, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এডিট করে। এটা ওদের মানে এই পেজের প্রোফাইল পিকচার কভার ফটো নিয়ে নিছে, আপনি চাইলে এডিট করে চেঞ্জ করে দিতে পারেন, আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, ইভেন্টের জন্য সুন্দর করে ফটো তৈরি করলেন। কোথা থেকে করবেন বলুন তো দেখি। ক্যানভা দিয়ে করবেন, ক্যানভাতে যে লিখবেন ফেসবুক ইভেন্ট কভার, দেখবেন যারা সুন্দর সুন্দর কভার দিয়ে রাখছে, আপনি জাস্ট নাম ছবি দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন, দিয়ে ক্রিয়েটিভ দিতে পারবেন। এখন তো একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আবার চাইলে আপনি এটা ডিলিটও করতে পারবেন, পোস্টের মতো। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যখন পেজ তৈরি করি, হ্যাঁ পেজ তৈরি করার পরে কি হয়, সবাইকে ইনভাইট করতে পারি। তো অনুরূপ ভাবে আপনি ইভেন্ট তৈরি করার পরে এই যে যারা যারা আছে সবাইকে আপনি কি করতে পারেন, একটা করে ইনভাইট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যত যত আপনার ফলোয়ার আছে, ফ্রেন্ডস আছে, যারা আপনার পেজের ফ্রেন্ড যারা থাকবে তাদেরকে আপনি এভাবে ইনভাইট দিতে পারেন। আচ্ছা, এখানে একটু ইয়ার কারণে আপনার তোমার নিচেরটা দেখতে পাচ্ছেন না। এই যে এই যে সেন্ড ইনভাইটেশন, দেখছেন নিচের দিকে কি লেখা আছে, সেন্ড ইনভাইটেশন। চাইলে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। আচ্ছা, দেখেন ইভেন্টটা কোথায় আছে, এই যে ইভেন্টটা, যে ফার্ম ফেয়ার দেখছেন বাম পাশে এখানে শো করতেছে ইওর আপকামিং ইভেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নিজের ইভেন্ট, আপনি চাইলে আরেকটা ইভেন্ট তৈরি করতে পারেন, সেটা হয়তো আবার নিচে শো করবে পেজের মতো। এবং ডিসেম্বর 20-এর পরে ইভেন্টটা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাবে, বা সে এন্ড হয়ে যাবে আর কি। এরপরে নিচের যে ইভেন্ট আছে এগুলো রিকমেন্ডেড শো করতেছে, এই আর কি। এই যে পেজে এখন যদি কেউ পেজ ভিজিট করে এখানে এসে কিন্তু ইভেন্টটা সে দেখতে পাবে, আর কিন্তু এটা ছিল না। তো এই হচ্ছে মূলত ইভেন্ট তৈরি করা। আপনারা ইভেন্ট তৈরি করবেন এবং এখানে ইভেন্টে যদি কেউ ক্লিক করে ইভেন্টের ডিটেলস সে জানতে পারবে ইভেন্ট সম্পর্কে। আচ্ছা, এখানে হচ্ছে পেজে তো এই জন্য হয়তো আসতেছে না, যদি এখানে ক্লিক করি দেখেন। ও আচ্ছা, আমি ইভেন্টের ভিতরে আছি, এই হচ্ছে ইভেন্ট। এখানে আসলে ইভেন্ট পোস্ট একটা হয় না, ইভেন্টের ভিতরে আপনার পোস্টও করতে পারবেন, ডিসকাস করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কমেন্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন।
এটা হচ্ছে পেজ, এই পেজের এগেনস্টে একটা ইভেন্ট আছে, এই যে ইভেন্টটা এখানে শো করতেছে, পোস্ট আকারে এটা চলে আসছে, কিন্তু পেজ আসলে দেখা যাবে। তো এই হচ্ছে ইভেন্ট, আপনারা আশা করি ইভেন্ট তৈরি করতে পারবেন। আর ইভেন্টের পরে আরেকটা যেটা ছিল গ্রুপ তৈরি করা, সেটা একটু দেখাই দিই। দেখেন, গ্রুপের জন্য সেম কাজ করবেন। আপনার বাম পাশে আসবেন, এখান থেকে দেখবেন হচ্ছে গ্রুপ কোথায় আছে। আমি আবারও ফেসবুকে যাই, এই যে হোম পেজে আসছি, এখান থেকে এই যে দেখেন গ্রুপ আছে, গ্রুপ, এখানে গ্রুপে ক্লিক করবেন, ক্রিয়েট আ নিউ গ্রুপ, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে গ্রুপের একটা নাম দিবেন, ঠিক আছে। যেমন ধরেন এটা যেহেতু একটা ফার্ম, তো এইখানকার গ্রুপের একটা নাম দেওয়া যেতে পারে। এবং গ্রুপটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন, কারণ গ্রুপের নাম, গ্রুপের ডিসক্রিপশন, গ্রুপের ইউআরএল সচরাচর এডিট করা যায় না, একটা পেজের মতোই হয়। আর গ্রুপটাকে পাবলিক রাখবেন। এটা যদি পেজ যেরকম আপনি আমরা যেটা কি বলি যে লক প্রোফাইল বলি, আবার ওটাকে আনলক করা যায়, পাবলিক করা যায়, হ্যাঁ। কিন্তু গ্রুপ যদি একবার আপনি প্রাইভেট করে ফেলেন, ওটা কিন্তু আর পাবলিক করতে পারবেন না। এজন্য বুঝে শুনে গ্রুপটা তৈরি করবেন। আর আমরা সাধারণত গ্রুপ তৈরি করি আহ মার্কেটিং এর উদ্দেশ্যে, এই জন্য আমরা সবসময় পাবলিক গ্রুপই তৈরি করার চেষ্টা করব, যদি না আমাদের ওইরকম কোনো ইনফরমেশন শেয়ারিং এর সমস্যা না থাকে। পাবলিক এবং প্রাইভেট দুটো গ্রুপে আছে, আগে একটা ছিল ক্লোজ গ্রুপ, ওইটা ফেসবুক উঠাই দিচ্ছে, পাবলিক আর প্রাইভেট দুটো আছে। তো যাই হোক, আমরা পাবলিক গ্রুপে আসবো, গ্রুপ নেম দিব এখানে। গ্রুপ নেম কি দেওয়া যায়? আমি অ্যাগ্রো ফার্ম। অ্যাগ্রো ফার্ম দেবো। আচ্ছা, অ্যাগ্রো ফার্ম ইন ইয়ে দেয়, কাপাসিয়া দেয়, তাহলে আপনার জন্য ভালো হবে। কেন ভালো হবে? কারণ ওর ওর যেহেতু বিজনেস আপনার আপনার ফার্ম রিলেটেড। তো যখন দেখেন, আপনার আপনার যারা গাজীপুর থাকেন বা কাপাসিয়া থাকেন, আপনাদের যখন কাপাসিয়াবাসী বা গাজীপুর বাসী বা গাজীপুর এ দিয়ে যদি রিলেটেড যদি গ্রুপ থাকে, ওগুলোতে কিন্তু আপনি বেশি এঙ্গেজ হন এবং ওই টাইপের পোস্ট কিন্তু আপনার সামনে বেশি আসে। তো এই জন্য আপনি যখন বিজনেস করবেন লোকাল মার্কেটকে টার্গেট করে, তখন হচ্ছে ওই লোকাল মার্কেটের যে নামটা থাকবে বা স্থানের যে নামটা থাকবে সেটা অ্যাড করে দিবেন। তাহলে আমি দিলাম হচ্ছে অ্যাগ্রো ফার্ম ইন কাপাসিয়া গাজীপুর। অ্যাগ্রো ফার্ম কি ভুল হইলো নাকি? অ্যাগ্রো ঠিক তো আছে। ও সরি, অ্যাগ্রো কাপাসিয়া গাজীপুর। দেখুন তো বানানটা ঠিক আছে কিনা, অ্যাগ্রো, অ্যাগ্রো বানান ভুল দেখাচ্ছে কেন? মিট, শিওর হয়নি। আচ্ছা, ফেসবুক মনে হয় নিবে না, মানে ফেসবুক হচ্ছে নামের ক্ষেত্রে অনেক সময় ইয়া নাই, এই জন্য হচ্ছে লাল কালি দিচ্ছে বোধহয়। ঠিক আছে, ঠিক আছে, অ্যাগ্রো ফার্ম ইন কাপাসিয়া গাজীপুর। আচ্ছা, ইনভাইট ফলোয়ার্স দেওয়া থাকবে, পাবলিক দেওয়া থাকবে। এইটা এটা সব ঠিক আছে, ঠিক আছে, এরপর ক্রিয়েট করে দিবেন। দেখেন, একটা গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, একজন মেম্বার আছে, এই পেজ একটা মেম্বার, এই জন্য একজন আছে। এরপর আপনি এখান থেকে ইনভাইট করবেন, এখানেও কিন্তু অনুরূপ ভাবে কভার দেওয়া যায়, আপনি এখান থেকে কভার দিতে পারবেন। আচ্ছা, গ্রুপে এখানে পোস্ট করা যায়। গ্রুপের সুবিধা কি দেখেন, পেজের সুবিধা, পেজে পেজে হচ্ছে আপনি জাস্ট পোস্ট করতেছেন, আপনার পোস্টে মানুষজন দেখতেছে, সেখানে মানুষজন এখানে কোনো কিছু পোস্ট করতে পারতেছে না, তাদের মতামত জানাতে পারতেছে না। বাট গ্রুপ যদি থাকে সেখানে এঙ্গেজ বাড়ে। আপনার জানলে অবাক হবেন, মানুষজন এখন গ্রুপের ব্যবহার আছে, কম যে তা না, এখনো আছে, বাট 2-3 বছর আগে গ্রুপের ভালো ব্যবহার ছিল। যে ইন্দ্রাণী আপু বলতেছিল যে উই এর মাধ্যমে সে সেল করছে। শুধু সে না, অনেক নারীরা কিন্তু উই এর মাধ্যমে, উই একটা গ্রুপ ছিল আর কি, সেই গ্রুপের মাধ্যমে অনেক সেল করছে। এবং অন্যান্য যারা ই কমার্স ব্যবসায়ী ছিল, তারাও কিন্তু এই গ্রুপ তৈরি করে সেল করছে, অর্গানিক সেল পাইছে অনেক। তো গ্রুপের মাধ্যমে ভালো সেল করা যায়। আপনি যদি একটা গ্রুপ তৈরি করতে পারেন, একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, সেখানে ধরেন বেশি না, আপনি যদি অথেন্টিক 20,000 মানুষ অ্যাড করতে পারেন সামহাও, যেভাবে হোক, তাহলে কিন্তু আপনি সেই গ্রুপে মানে খুব ইজিলি সেল আনতে পারবেন। ইভেন ওই গ্রুপটাকে অ্যাজ আ মার্কেট প্লেস হিসেবে ইউজও করতে পারবেন। তো এটা হচ্ছে প্রধান বিষয়, যার জন্য আপনাকে, আপনার মতো যারা ব্যবসা করে, আপনার জন্য যারা ফার্মিং পছন্দ করে, তাদেরকে কি করতে হবে? গ্রুপে এঙ্গেজ করতে হবে, তাদেরকে পোস্ট করতে আগ্রহী করতে হবে, হ্যাঁ, তাদেরকে ইনভাইট করতে হবে, তাদেরকে ইনভাইট করতে হবে, এই এটা হচ্ছে ব্যাপার।
দেখেন এখান থেকে ইনভাইট করবেন, ইনভাইট করে এই যে ইনভাইট ফ্রম ইনভাইট ফলোয়ার্স, আপনার যারা ফলোয়ার্স আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। এই যে যারা যারা এরা হচ্ছে আপনার ফলোয়ার্স, এদেরকে আপনি এভাবে ক্লিক করে করে ধরে ধরে, হ্যাঁ, সময় নিয়ে আপনি তাদের গ্রুপে অ্যাড করতে পারবেন। এবং এটা আপনার মাসে একবারই অ্যাড করা যায়। এক মিনিট একটু লাইনে থাকেন। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা গ্রুপ হুম। ক্রিয়েশনটা? আমি একটু আগে তো সাউন্ড আসতেছে হয়তো। হ্যাঁ। আচ্ছা, আপনারা যে কাজটা করবেন, এই গ্রুপ আর হচ্ছে ইভেন্ট, যেহেতু এই পেজের ইভেন্ট আমি তৈরি করে দিছি, এই পেজের ইভেন্ট তৈরি আটটা ইভেন্ট তৈরি করা যাবে, সমস্যা নেই, আটটা ইভেন্ট তৈরি করবেন। আর এই পেজে যেহেতু গ্রুপ তৈরি করে দিছে, আর কোনো গ্রুপ তৈরি করার দরকার নেই, কিন্তু বাকিরা একটা করে গ্রুপ তৈরি করবেন আপনাদের নিজেদের মতো করে, ঠিক আছে? মনে করেন যে যার কোনো ব্যবসা নাই, বিজনেস নাই, সে কি করবেন, সে লিখেন না ফ্রিল্যান্সার কমিউনিটি ইন গাজীপুর, লিখেন, লিখে একটা গ্রুপ তৈরি করেন। কেউ হয়তো মনে করেন লিখতে পছন্দ করেন, ঠিক আছে, তাহলে দেখেন কন্টেন্ট রাইটিং রাইটার কমিউনিটি ইন গাজীপুর, এভাবে লিখে আপনারা গ্রুপ তৈরি করেন। স্যার, এই গ্রুপে কি কভার ফটো দেওয়া যাবে তো, তাই না? হ্যাঁ, দেয়া যাবে, দেয়া যাবে, দিতে পারবেন। ঠিক আছে, এই দুইটা কাজ করেন। আর আজকে আমি যেহেতু একটু ব্যস্ত আছি, একটু ডাক্তারের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, তো আজকে ক্লাসে পর্যন্তই থাক। এই দুইটা কাজ করেন, নেক্সট ক্লাসে আমরা এসইও নিয়ে কথা বলবো। এসইওর আমরা একটা বেসিক ক্লাস করছিলাম, এখানে আমাদের অনেক পড়ালেখা আছে। আপনার বাসায় একটু স্টাডি করেন, আপনাকে একটা এইচডাব্লিউ দেওয়া হয়েছিল, ওইটা যদি কমপ্লিট না করেন আমি তো এসইও ক্লাসে আর বিস্তারিত পড়াবো না। 9 জন ছিলেন, ঠিক আছে, ওই 9 জন অবশ্যই ওইটা কমপ্লিট করে আমাকে দিবেন, যে 9 জন ছিলেন। ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখি।